বরকত নাই রে। এক আধ মাস পরে হুজুরের সাথে দেখা, কেমা তোমার সন্তান যে কান্দে আর কাঁদতেছে, বলে হুজুর আপনার দোয়া দরুদ দিয়ে কান্না থামেনি। তো বলে কি দিয়ে থামলো? বলে এখন যখনই কান্দে একটা মোবাইল আছে চালু করে দেয় আর কান্না বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চার কান্না থামানোর জন্যে বর্তমানে বাংলাদেশে মোবাইল লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ইটিস পিটিস টিকটক এইগুলো করার জন্য আমাদের যুবকগুলো সব নষ্টের পথে চলে গেছে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আয় হায়, যুবকেরা বসে থাকে, 4 জন যুবক যদি এক জায়গায় বসে আর করে গল্প নাই। আগে আমরা বহু গল্প করতাম, আমরা গল্প নাই, 4 জনে মনোবাদ করতেছে। মানে মোবাইল হাতের মধ্যে নিয়ে ফেসবুক চালাচ্ছে, কেউ আর ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, খালি এই করতেছে। 3 জন উঠে চলে গেছে, ও আর ওঠেইনি। ওই খেলার মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যায়। ধরে এখন কি যায়? কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে, লড়া নাই চড়া নাই, ওই গাছের গোড়া মনে করে পেশাব করে দিছে। ওই তখন পিছন দিকে তাকায় দেখে কুত্তা পেশাব করছে, তাও শালার হুঁশ হয়নি। এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো মোবাইল। 2 নম্বর বিপদ হলো বেপরদা নারী। জোরে কোন কথা ঠিক? খুব খেয়াল করবেন, বেপরদা নারীর কারণে আমাদের সমাজের যুবকেরা এমনি তো মোবাইল একটা বিপদ, আবার ওই মোবাইল দিয়েই কাম সারতেছে। আমি যখন এসে শুনলাম আপনাদের এলাকার অধিকাংশ মানুষ বিদেশে থাকে, তখন আমার মনের মধ্যে হলো এর কি বউগুলার খবর কি না? যখন বিদেশে স্বামী চলে যায়, আমি বলছি বিয়া করার আগে যাও। আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন, বিয়া করার আগে যাও। আবার বিয়া করলে বাচ্চা কাচ্চা যখন হবি, অন্য কারোর সাথে পরকিয়া করার সুযোগ থাকবি না, তখন যাও। জোরে কোন কথা ঠিক কিনা? সব বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে যায়, আর বইয়ের নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠায়। বাপ মা যখন মোবাইল করে, বাবা জমি বিক্রি করে তোরে সৌদি আরব পাঠালাম, তোর খবর কি? বলে মা ধরা খাসি, 3 বছর হলে জেলে আছি। এদিকে শালা বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। মাকে বাবাকে মিথ্যা কথা বলে বাড়িতে আইসা রাস্তার মোড়ে শোনে ওর বউ আর বাড়িতে নাই, দেওয়ার সাথে পালায় গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আমার মা বোনদেরকে পর্দানিশী হওয়া লাগবে। আমার মায়েরা যারা আজকে আলোচনা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, বাংলাদেশের মেয়েদেরকে যদি আমরা ভালো করতে চাই, কোনো ওয়াজ দিয়ে নারীদেরকে ভালো করা যাবে না। ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কি না? আপনার বলেন তো, মেয়েদের ভালো করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? কি আইন? এই মাঝখান থেকে কে উঠল রে? না, ওঠা বসা যদি করেন তা আমি উঠি। কিসের মুরব্বী? ও যে একটা পাইছে ভাইরাল মুরব্বী, কি খালি মুরব্বীর দোষ? শোনেন, কোরআনের মাহফিল থেকে যারা উঠবেন, কি জন্য উঠতেছেন? পেশাব করার জন্য। আজকে এই কোরআনকে মহব্বত করে যতক্ষণ আমি কথা বলবো, মুসিবত এবং বিপদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাফসীর করব, যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, কোরআনকে মহব্বত করে যারা বসাই থাকবেন, পেশাব লাগার পরেও যারা উঠবেন না, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের ওসিলায় সমস্ত ভেদি বেরাম আল্লাহ তার ভালো করে দিবে। কতগুলো মানুষ হাতে দেখবেন আমার কয়, হুজুর পেশাব করে পানি নেই, তারপরে টপ টপ করে পড়ে। হুজুর কি তোর এরকম ব্যারাম ধরলো কেন? এই ব্যারাম ধরার কারণ হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করছে। জোরে কোন ঠিক? পেশাব লাগার পরে উঠবেন না, বসে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নারীগুলো যদি ভালো হয়ে যায়, ওদের পেটের ভিতর থেকে যে সন্তান আসবে, ওরা তাকবীর ছাড়া কোনো দল করবে না। যেই দলে আল্লাহর তাকবীর আছে সেই দলের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
বাংলাদেশে বড় বড় দল আছে, আছে না নাই? ওই দলের আল্লাহু আকবার তাকবীর দেন তো দেখি কত বড় বড়। আওয়ামী লীগের মিছিলের মধ্যে কেউ যদি বলে নারায়ে তাকবীর, ও ঘাট ধরে বাইর করে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কেন আমাদের দলের তো তাকবীর নাই। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙ্গে তাকবীর দিছিল, সমস্ত বিএনপির নেতারা মাথা নিচু করে আছে। সাংবাদিক গিয়ে বলল আপনাদের মাথা নিচু কেন? বলে হঠাৎ হয়ে গেছে, এরা তো আমাদের তাকবীর লয়। তাহলে তাকবীর কার? ভালো মায়ের সন্তানগুলোই তাকবীর আলা দল করে। জোরে বলেন কথা ঠিক কিনা? তা আমাদের মাগুলো ভালো হোক, এটাকে আমরা চাই না? জোরে কোন চাই কি চাই না? তো কি দিয়ে ভালো করবেন? ওয়াজ দিয়া? আমার ওয়াজ দিয়া কোনোদিন মা বোনেরা ভালো হবে না। মা বোনদেরকে ভালো করতে গেলে আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে দেখলাম এত মা বোনের আসতেছেন, পুরুষের চাইতে বেশি। তো এদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা রাসূলের হাতটা ধরে কাঁদতেছেন। আল্লাহ নবী বলে, খাদিজা কাঁদেন কেন? বলে, কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। যারা প্রকৃত আল্লাহওয়ালা হয় যে কোনো সময় তাদের মৃত্যু হবে, এই বিশ্বাস থাকে তাদের কলিজায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যারা শয়তান আলা হয় তারা খালি ফাঁসির চিন্তা করে, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো। শয়তান যে উমুকের ফাঁসির চিন্তা করে, নিজের মরার চিন্তা করে না। এরকম লোক আছে না নাই? জোরে করে আছে না নাই? উমুকের ফাঁসি হলো ভাই, উমুকের ফাঁসি হবি রে, তুই যে মরবু রে। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। খাদিজাতুল কুবরা বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার কিছু সুখবর আপনি জানাবেন না? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই পৃথিবীতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো আবু বকর। এই পৃথিবীতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বরকে বলা লাগবে, পুরুষের মধ্যে 1 নম্বরকে, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই বলে, খাদিজা 1 নম্বর জান্নাতি হওয়ার কথা শুনে আপনার কেমন লাগতেছে? খাদিজা বলে, হুজুর আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। মরার পরে আল্লাহ যখন 1 নম্বর জান্নাতি বানাবে তাহলে আমার আর কোনো টেনশন নাই। রাসূল একটু কৌতুক করার জন্য মস্করা করে বললেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে, হুজুর 2 নম্বর যেন আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে দেয়। রাসূল চমকে গিয়ে বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ রাসূলকে দান করেছে, তাহলে আপনি 2 নম্বর ফাতেমার কথা কেন বললেন? আপনি রোকেয়ার কথা বলতে পারেন, আপনি জয়নাবের কথা বলতে পারেন, আপনি কুলসুমার কথা বলতে পারেন। আপনি রোকেয়া জয়নাব কুলসুমা না বলে ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা মা বলতে পারে, এটা বাবা জানে না। কোন সন্তান কেমন এটা কে জানে? এ কথা কন না কেন? কে জানে? মা জানে। আমরা বাপ কিন্তু বুঝি না কোনটা আমার সন্তান কোনটা পরের সন্তান। বাবু তো ঠিকই করতেছে, বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলতেছে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন জন্ম নিছে, কি নিছে? কতক্ষণ কি নিছে?
কুলসুমা জন্ম নিয়েছে, আমি বুঝবার পারছি আমার প্রসব বেদনা হচ্ছে। জয়নাব জন্ম নিয়েছে, আমার প্রসব বেদনা হচ্ছে। রোকেয়া জন্ম নিয়েছে, আমার প্রসব বেদনা হচ্ছে। আর ফাতেমা যখন জন্ম নেয় আমার কোনো প্রসব বেদনা হয়নি। ফাতেমা জন্ম নেওয়ার পরে আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারিনি। ছোট্ট ফাতেমা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার দুইটা হাত দিয়ে তার ইজ্জতকে ঢেকেছে, মাকেও পর্যন্ত তার ইজ্জত দেখতে দেয়নি। সুবহানাল্লাহ। এই কারণেই আমি বলতেছি ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি না। যেই বলছে ফাতেমা জান্নাতি না, খাদিজা দৌড়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ। জান্নাতি না, জান্নাতি নারীকে আবার নেত্রী। খাদিজা বলে, তাহলে আমার 1 নম্বর হয়ে লাভ কি? ওগো আল্লাহর নবী, এখনো কেউ শোনেনি আমি আর আপনি পাল্টান, আপনি পাল্টান, আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি কম। কারণ কেউ যখন শোনেনি, পাল্টান। রাসূল বলে, খাদিজা আপনি যদি 1 নম্বর হন আর আপনার মেয়ে যদি নেত্রী হয় অসুবিধা কি? বলে, হুজুর আপনি মরদ মানুষ, বুঝবেন না, মেয়েরা কোনোদিন কাউকে উপরে থাকতে দিতে চায় না। হাসিনা যতদিন ছিল খালেদার কঠিন অসুখ, বিদেশে যাওয়ার জন্য বহু অনুরোধ করছে, একই কথা বলে, আমি আইনের বাইরে কিছু বলবার পারব না। অথচ যে হাসিনার পতন হলো, খালেদাকে মুক্ত করে দেওয়া হচ্ছে। জোরে কর কথা, ঠিক কথা কন না কেন? আরে আপনাকে পাশি বেটার বউ। আসার সময় বাগবাড়ি দেখলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আছে না নাই? কথা কন আছে না নাই? হ্যাঁ, আপনাকেরই বেটার বউ। কি হিংসা! একজন নেত্রী থাকবে আর একজন যেন ভবিষ্যতে নেতৃত্ব দিবার না পারে। এটা মরদ মানুষের মধ্যে কোনো হিংসা নাই, হিংসা হলো নারীদের ভিতরে। ধরে কোন কথা ঠিক কিনা? শাশুড়ি এতদিন বাড়ির কর্তা ছিল, বেটার বউ আশা কয় ওই চাবি আমার দরকার, আমি হব নেত্রী। বুড়ি কিরে! এমনকি মা মেয়ের মধ্যেও ঝগড়া হয়। জোরে কেন হয়? কি হয় না? আমার বাসায় হচ্ছে, আমার বাড়ি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিছে, মেয়েটা খালি আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে। কি জন্যে ঘরে আমি বুঝতে পারছি। আমি বললাম, মা বাংলাদেশে বহু জায়গায় মাছের বহু তরকারি খাই মা, কিন্তু তোমার হাতে মনে হয় মধু আছে, এত স্বাদ। মেয়ে আর 1 টুকরা আমাকে দিল। মেয়েটা খুব খুশি, কিন্তু তাকায় দেখো ওর মাও গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? বলে, এখন থেকে মেয়ের বাড়িতে খান, আমার খাওয়ার দরকার নাই। আমি বললাম, হাই রে যার মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়, এরাই হলো নারী। জোরে কোন কথা ঠিক? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ জানি না, আপনি বলেন খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো দেওয়ার মালিক কে? রাসূল কি ঘোষণাকারী? জোরে কোন কি কারি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসের তাড়নায় কিছুই করেন নাই, নবী যা কিছু করেছেন কার ইচ্ছায়। জবান খুলে বলতে হবে, কার ইচ্ছায়। এই জন্য যাকে তাকে মানা যাবে না, একমাত্র নবীকেই মানতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিঘর, আয়না বসায় দিছে কলবের ভিতর। এলা বাবা টাবা কাল্লা বাবা কোনো বাবা চলবি না। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, এই পৃথিবীতে সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি। এরপর আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী না বানায়া ফাতেমাকে নেত্রী বানানোর কারণ কি? আল্লাহ রাসূল বললেন, 2 কারণ। এ মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। স্বামী যদি ডাকে
সময় নাই, বহু কাম আছে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন কোনো বিবিকে ডাক দিবে, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া নফল নামাজের মধ্যে থাকলেও নিয়ত ভাঙ্গা স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? হায় হায় রে, চিনি না স্বামী কি, বুঝি। আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, দুইটা কারণে আল্লাহ আপনাকে জান্নাতের নেত্রী না বানায়া ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। খাদিজা বলে, হুজুর কারণগুলো কি? আল্লাহ রাসূল বলেন, এক নম্বর কারণ, ও খাদিজা, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর 55 বছর বয়সে। কত বছর? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা, আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন। আর ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। এখন আপনি বলেন খাদিজা, এক নম্বরে কে জিতলো? খাদিজা বলতেছে, এক নম্বরে তো আমি ঠকে গেলাম। আল্লাহ রাসূল বলে, ও খাদিজা, 2 নম্বর কারণ হলো আপনার মুখের সাইজ, আপনার নাকের সাইজ, আপনার চোখের সাইজ, আপনার গায়ের রং। এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে। আপনি কি হিসাব করে বলতে পারবেন আপনার নাকটা কেমন, আপনার চোখ কেমন, আপনার গায়ের রং কেমন, আপনার চেহারা কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল। এই ব্যবসা বাণিজ্য চালাতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল কান্দের বলে, খাদিজা, এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দের বলে, হুজুর গো, আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা, আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বলতে পারেন, কিন্তু ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। এমনকি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে ফাতেমা ডাকতেছেন। আলী যখন কাছে গেছে, স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে বলতেছে, স্বামী গো, স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। এ কি হয়েছে এদিকে, কি হয়েছে রে বাবা? কি সমস্যা হচ্ছে? কিছু একটা মাইকও চলছে না। আপনাকে কি ওয়াজ শুনতে কোনো সমস্যা হচ্ছে? তাই না শুনলে খবর কি? যদি না শুনে অসুবিধা কি? আপনারা বলেন তো, রাস্তার লোক আর মাহফিলের ভিতরের লোক দুটো সমান? দুটো সমান? মুরগির তলের ডিম আর সাইটের ডিম দুটো সমান? 12 ডিম দিছে, 10 ডিমের বাচ্চা হচ্ছে। মুরগি এলাকায় খেরে ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা, ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি? তখন একজন বুদ্ধিজীবী বলতেছে, এই 10টা ডিম মুরগির নিচে ছিল রে, উষুম পায়ে বাচ্চা আছে, আর এই 2টা ডিম খালি সাইড মারছে, সাইড, খালি সাইড। তো সাইড মারা ডিম কি সিদ্ধ হবে? ওকে ভাইজা খাওয়া যাবে? ওই কাইজারে ওই পচে গেছে। যারা সাইডে আছে এরা কাইজিয়া ডিম। ধরে কোন কথা ঠিক না? মুরগির তলে থাকো, স্বামীরা তলে দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা খালি টাক লাগে কথাগুলো শুনতেছে, আর আপনারা চিন্তা করতেছেন কি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। বুকের মধ্যে স্বামীকে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করছেন।
আলী খালি মুচকে মুচকে হাসে। ফাতেমা বলে হাসেন কেন? বলে দোয়া কবুল করা তো খুশির কারণ। আপনারা বলেন তো, আমরা এতদিন ধরে দোয়া করছি, আল্লাহ আল্লাহ স্বৈরাচারীর পতন দাও, আল্লাহ সাইদি হুজুরক মুক্তি দাও, আল্লাহ আমাকে দোয়া কাম হচ্ছে, কাম হচ্ছে। আমাকে দোয়ার কারণেই তো আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে। তোরে কোন কথা ঠিক না? যে দোয়া করতে করতে হুজুর বুড়া হয়ে গেল রে, কাম হচ্ছে না, বুড়া হয়ে গেছি। এমনও দোয়া করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা, বাংলাদেশে হাসিনা, মরে গেলে হাসানা। জোরে কোন কথা ঠিক না? আইরে টেকনিকের দোয়া ভাই। হ্যাঁ, এই যে দোয়া করেছি, সেই দোয়ার ফসল আমরা পেয়েছি 24 সালের 5 আগস্ট। ধরে বলেন কথা ঠিক? দোয়া মানে চেষ্টা, খালি দোয়া হয়নি, দোয়ার সাথে চেষ্টাও হয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া যদি কবুল হয় তাহলে খুশি হওয়ার কথা। ও ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে কি দোয়া? ফাতেমা বলতেছে ও গো স্বামী, আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী আরো হাসে। ফাতেমা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকছে তার তো মৃত্যু পর্দার মধ্যেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মেয়েরা পর্দার মধ্যে থাকে না, মরার পরে 5 কাপড় দেয়, তার উপর আবার খাটনি ঢাকে চাদর দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতা ঘরে আর কয়, আল্লাহ এই মেয়ে গোটা এলাকা ঘুরিছে, এলাকার সব মানুষ এক চিনে, আল্লাহ তাক 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে 5 কাপড় দিয়া। আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যানের দাঁড়াচ্ছে। কোন চেয়ারম্যান? যাকে পায় তাকে হাত ধরে কয় ভাই ভাই, ও ভাই, ফট করে হাত ধরে বুকতে আসে, ভাই আমাকে একটা দিবেন ভাই। আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, রে তোর বউ যে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে আর যাত্রার হাতলে বুকুর থেকে একটা করে ভোট চাই, তোর বউ মরলে কয় কাপড় দিব? স্বামী বলছে যে হুজুর আপনি আলেম মানুষ জানেন না, মেয়ে মানুষ মরলে 5 কাপড়। এই হলো 5টা মরে দিলে লাভ নাই তো, বাইসা থাকতে যা করতেছে, মরার পর 500 কাপড় দিলেও কাম হবে না। এই কথা বল ঠিক কিনা? আমার মাইদেরকে বলতেছি, মা মরার পরে 5 কাপড় খাটনি চাদর দিয়ে ঢাকা লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে, বুড়ি বয়সে বোরকা পরছে। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই। ওই দাদির কাছে লাতনি আছে, ওর আর বোরকা নাই, ওর অন্যা গলার মাপলা হয়ে গেছে। এই গলার মাপলা হয়ে মাঝখান দিয়ে অন্যা খসে, 2 দিকে খালি লাইট বের হয়ে আছে। আর আমাকে যুবকেরা বলতেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে 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 ওলে। আপনারা বলেন 50 বছর আমের গাছের গোড়ার যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞেস করতেছে বেড়া কেন দিলি? গরু ছাগল যেন না খায়। আরে 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বেড়া যদি দিবার চাষ, ওই যে লকা পাতা বার আছে, ওই ছোট গাছের বেড়া দে। বুড়ির গাঁত বোরকা দিয়ে লাভ নাই, একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বোরকা যদি দিবার চাষ, ওদের লকা, ওদের লকা, ওই পরিমণির গাঁত বোরকা দেওয়া লাগবে। জোরে বলেন কথা, কথা কন না কে? এখন সাবানা বোরকা পরে, সাবানা দেখতেছি আমি বুড়ি হয়ে গেছি। আমার এলাকার এক সুদেরু বুড়া বয়সে এসে বলতেছে, আল্লাহ আমি আর সুদ খামো না। আর এক শালা ঘুষারু, ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খামো না। 2 কান্দে 2 ফেরেশতা, আল্লাহ মানুষ না শয়তান। যখন ঘুষ খাওয়ার চাকরি আসলো তখন শালা তওবা করেনি, এখন চাকরি নাই আর তওবা করতেছে। তার মানে যখন বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, তখন কয় আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কাছে পারবো?
যখন পারবি না তখন তওবা করবি। এই তওবা করা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা। দরেকার কথা ঠিক না? জুয়ান বয়সে মসজিদে যায় না, বুড়া বয়সে মসজিদে যায়, আর বসবার পারে না, লাথি কাছে একটা চেয়ার নিয়ে যায় সামনে কাতার থুসরে। এখন লাঠি চেয়ার নিয়ে যায় সামনে কাতার থসে। এখন দাদা যায় সারাদিন শালা ঘুরে বেড়ায়, 10 কেজি ব্যাগ লে বাজার থেকে বাড়িতে আসে, আর মসজিদের যায় আমার চেয়ার কুটি সামনে কাতার চেয়ার নিয়ে বসেছে। মসজিদে কোনো চেয়ার থাকবে না, সমস্ত চেয়ার মসজিদ থেকে বের করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজ যদি পড়তে চাও দাঁড়ানো হলো নামাজের মধ্যে একটা ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তে পারবা তখন তুমি ফিল্ডিং মারছে, আর বুড়া বয়সে চেয়ারলে মসজিদ দিয়েছে আল্লাহর সাথে ঠাট্টা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দান আল্লাহ বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, আল্লাহ বলবে না তোমার বুড়াকালের হিসাব দাও, আল্লাহ বলবে যৌবনের হিসাব দেওয়া জান্নাতে চলে যাও। জোরে কোন কথা ঠিক? তাই এলাকার যুবকদের বলতেছি, খালি মসজিদ দোতলা অজুখানা দোতলা করে লাভ নাই। প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জোরে বলেন ঠিক? কারা কারা 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতে পড়বেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। মসজিদ দান করলি মসজিদ হয় না। 560টা মসজিদ আমাকে শেখ হাসিনা বানিয়ে থেকে গেছে। ধরে কোন ঠিক কিনা? রাস্তার ধার দিয়ে গেলে খালি চক চক করতেছে, মডেল মসজিদ। ভিতরে ঢুকে দেখেন 1.5 কাতার মুসল্লি নাই। সবচাইতে বড় স্বৈরাচার হলো আজান শোনার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না। যেদিন কোরআন দা বাংলাদেশ চলবে সেদিন পুলিশদেরকে বলা হবে চোর ডাকাত ধরার দরকার নাই, আজান হওয়ার পরে যারা মসজিদের মধ্যে ঢুকবে না মুসলমান দাবি করে ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি বসাও। ধরে কোন কথা ঠিক কিনা? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এই জন্য নামাজ কায়েমের বিল সর্বপ্রথম পাশ হবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, যখন মুসলমানের কেউ কোরআনের কেউ ক্ষমতার চেয়ার পাবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হয়, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। সবচাইতে বড় বিপদ হলো মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী বলতেছে সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলা, পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারবে না, কে কখন মরবে এটা একমাত্র কে জানে। আরো জোরে। ফাতেমা বলতেছে আল্লাহ যদি কাউকে জানায়। আলী বলতেছেন আল্লাহ যদি জানায় সেটা ভিন্ন কথা। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। মা ফাতেমা আস্তে আস্তে স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে মুচকি হাসি দিয়া কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এতদিন আমি জানতাম আপনি আসাদুল্লাহিল গালিব, এতদিন আমি জানতাম আপনি জ্ঞানের রাজা, কিন্তু আমার মৃত্যুর খবর শুনে আপনি এভাবে পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা যে নারীরা দেখতেছেন, ভারতের চ্যানেলগুলো দেখতেছেন আর বজলুসেদের ওয়াজ শুনতেছেন, কাম হবি না। চ্যানেল দেখতে দেখতে মরে যাবেন, হিন্দুর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারত আমাকে বন্ধু না শত্রু? আরো জোরে বলেন।
ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে ভারত ডুবাতে চায়, বাংলাদেশের শুধু হাসিনা, শুধু শেখ মুজিবরকে ভারত পছন্দ করে, বাংলার জনগণকে ভারত পছন্দ করে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গে, হিন্দুর পূজার বাদ্য বাজে কি বাজে না? এখন বাজে কি বাজে না? মুসলমানের ঘরের মধ্যে কি হরি 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 হরি। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা বলে স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। 1 নম্বর চাওয়া কি? রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারেই দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, যদি ফাতেমার অধীনে জান্নাতে থাকতে চান তাহলে পর্দা ছাড়া উপায়। আরো জোরে বলেন। সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায়, আমাদের যুবকেরা আর মোবাইল নিয়ে ইটিস করবে না, আমাদের যুবকেরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। সবচাইতে বড় বিপদ হলো যুবকেরা নষ্ট হওয়া, নারীরা বেপর্দা হওয়া। জোরে বলেন কথা ঠিক। মানুষ মরে গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মানুষ মরার পরে পড়ার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ে? এই ছেলেরা সামান্য কিন্তু সময় ধৈর্য ধরো, আমার হাতত ঘড়ি আছে, গরমের দিন খুব লম্বা ওয়াজ হবে না। তাহলে মানুষ মরলে আমরা কেন পড়ি? আপনারা সত্যি করে বলেন তো, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কেউ যদি মরে, তার ঠিকানা কবর না জান্নাত। সবাই বলেন। তাহলে মুসলমানের জন্য মরা বিপদ না ভালো? বেঁচে থাকাই তো বড় বিপদ। বর্তমান বাংলাদেশে ইমান নিয়ে বাঁচাটাই বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কিন্তু কোরআন দিয়ে যখন বাংলা রাষ্ট্র চলবে, তখন আমাদের দুর্বল ইমানকে আল্লাহ কোরআনের ওসিলায় কি করবে? আয়াত আছে না নাই? তাহলে পড়েন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই আল্লাহু আকবার বললেন না? কারণ আওয়ামী লীগ বিএনপির লোকেরা আল্লাহু আকবার বলবার চালেও মুখ দিয়ে পারাবি না, চর্চা নাই, যে চর্চা নাই। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে, ঈমান আল্লাহ তাআলা আমাকে কমাবে না বাড়াবে? এই ঘোষণা কার? তাহলে আল্লাহর কোরআন দিয়া আমরা মুজিবের শাসন দেখলাম, জিয়ার শাসন দেখলাম, খালেদার দেখলাম, হাসিনার দেখলাম। এখন 50 বছর পরে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ, এই কঠিন গরমের মধ্যে আমার 2 ধারে 2টা ফ্যান ঘুরতেছে, তারপর আমি ঘামতেছি, আর তোমার বান্দারা গরমের মধ্যে বসে দীর্ঘ সময় তোমার কোরআনের আলোচনা শুনলো। আল্লাহ, তাদেরকে আবু জেহেলের মতো না, আবু বক্করের সঙ্গে কবুল করো। ধরে কান আমিন। যুবকেরা, মসজিদের উন্নয়নের জন্য বহু টাকা উঠছে, আপনারা বহু দান করছেন।
যদি আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে, আপনারা ওঠা বসা করবেন আল্লাহর রাস্তে। আমার কলজা ভরে গেছে, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর ওয়াজ করলাম, আপনারা পাগলের মতন শুনলেন, কলজা ভরে গেছে আমার। এটা মাঘ মাস, পৌষ মাস হলে, অগ্রহায়ণ মাস হলে এমনি 3 ঘন্টা ওয়াজ করলেও শরীরের কিছু হতো না, কিন্তু গরমের সময় 1 ঘন্টা ওয়াজ করা খুব কঠিন। দীর্ঘ সময় আপনারা ওয়াজ শুনছেন। আপনারা কেউ আছেন এরকম যে হুজুর আপনার হাতে মসজিদে আমরা কিছু দিবার চাই, এরকম যদি কেউ থাকেন, আমি আপনাদের একটু সময় দিলাম। আপনাদের মধ্যে কেউ যদি থাকে যে আপনি আজকের মাহফিলের প্রধান আলোচক, আপনার জামাইয়ের হাতে আমরা উঠা বসা করতেছেন, কেউ প্যারালাইসিস হবে কিন্তু। কি দূর দারাজ থেকে লোক আইছে তো, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কি দিবেন আপনি? ওনাকে আপনারা চিনেন? লিল্লাহি তাকবীর। কোন দেশে আছে? কোন দেশে? লয়া মিয়া প্রবাসী। হ্যাঁ, মাশাআল্লাহ, সৌদি আরবে আছে। যেই দেশে মক্কা এবং মদিনা, প্রবাসী ভাই আমার 15,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এরকম কেউ যদি থাকে, এই যে 15,000 টাকা দিছে, এরকম যদি কেউ থাকেন, 15-20 হাজার টাকা দেওয়ার মতন আপনাদের মধ্যে কেউ যদি থাকেন, আল্লাহর হস্তে আমরা সবাই সংক্ষিপ্ত হলে একটা মোনাজাত করব, বাপ মার জন্য একটা দোয়া করব। সবাই বসেন, সবাই বসেন, আল্লাহর হস্তে বসেন। আর কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে, মেহনত করে মাঝবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে তাদের মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের আহাল যারা, সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানিশী কবুল করো। গোটা বিশ্বের মুসলমানের উপরে আল্লাহ রহম করো। আমরা যারা হাত তুলেছি সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা দাদা দাদি যাদের কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ কোরআনের সমাজ যেন আমাদের জীবিত অবস্থায় আমরা বাংলার জমিনে দেখতে পারি, আল্লাহ কবুল করো। সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি যারা আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। যারা মসজিদে কম বেশি দান করেছে তাদেরকে কবুল করে মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি দিছে?